জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আলাদা করার প্রতিবাদে আবারও কলম বিরতি অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মীরা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি হওয়ার পরে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির মধ্যে যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যে সংস্কার কমিশনের যে ঐক্যমত বা তাদের যে অংশদারিত্ব থাকার কথা, সেই অংশদারিত্ব না থাকার কারণেই কিন্তু আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা কিন্তু তাদের এই যে কলম বিরতি পালন করছে। সেই কলম বিরতি আসলে চলবে দুপুর 12টা পর্যন্ত। তবে এরই মধ্যে অর্থ এলাকা বা আশপাশে আমরা যতটুকু জানতে পেরেছি যে 144 দ্বারা জারি করা হয়েছে। তবে সবকিছু মিলিয়ে বলা যায় যে এর আশপাশে শুধুমাত্র অফিস কেন্দ্রিক এলাকার ভিতরেই তারা বসে তাদের যে কলম বিরতি সেটি পালন করছেন। এর বাইরে কিন্তু তারা বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে এক্ষেত্রে আরেকটু বলে রাখি যে আসলে এখানকার যে এই যে গত 25শে মে মানে সন্ধ্যায় যে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে এবং স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদা উন্নতি করা হবে এবং এর পাশাপাশি প্রয়োজনীয় সংশোধনের আগ পর্যন্ত নতুন অধ্যাদেশ কার্যকর হবে না। তবে এর পাশাপাশি এখনকার যে বিষয়গুলো দাঁড়াচ্ছে যে তারা অনেকেই বলছেন যে তাদের বিভিন্ন ধরনের কর্মচারীদেরকে ট্রান্সফার করা হয়েছে, যেটি গতকালকেই আমরা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তারাও একটি কিন্তু আসলে ক্ষোভ প্রকাশ করছেন এখানকার যে কর্মচারীবৃন্দ। তবে নানান রকম তারা তাদের যে কর্মবিরতির মাধ্যমে কলম বিরতির মাধ্যমে নানান রকম কথা লিখে তারা প্রকাশ করছে যে গোলামির অধ্যাদেশ মানি না, মানব না, এরকম বদলির যে প্রহসন মানি না, নানান রকম এনবিআর বিলুপ্তির কথাও কিন্তু তারা বলছে। এনবিআর বিলুপ্তি দেশবাসীর জন্য আপত্তি রয়েছে, এরকম নানান বিষয় নিয়ে কিন্তু তারা তাদের যে দাবি দাবা সেগুলো তুলে ধরছেন। তবে এর মধ্যে বলতে চাই যে ঠিক আজকে দুপুর 12টার মধ্যে আসলে জানা যাবে যে তাদের নতুন কার্যক্রম এবং পরবর্তী কার্যক্রম কি হতে যাচ্ছে। এ ছিল আমার কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আগারগাঁও থেকে সর্বশেষ খবর। এনবিআর চলমান কলম বিরতির সবশেষ খবর জানাচ্ছিলেন।